আর আমরা ওদের কাছে হুজ্জাত হয়ে গেছি, দলিল হয়ে গেছি। ওদের মতবাদগুলো আমরা বরণ করে নিয়েছি বিধায় ওরা বলতে পারে যে তোমাদের মধ্যেই তো বহু মানুষ আমাদের মতবাদগুলো নিয়ে নিয়েছে। ওরা কি কম বুঝে ইসলাম? তোমরা একাই বুঝো ইসলাম? এইটাই সমস্যা। বরং এখানে এই এই গোষ্ঠী তো আরো বড় অপরাধী আমি মনে করি। কারণ সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরেও তাদের মতবাদগুলোর পূজা করেছি আমরা, এবং আমরা ওদের জন্য হুজ্জাত হয়ে গেছি যে এটা হালাল, জায়েজ, এবং এটাই আমাদের তরিকা। আর সিরাতের কথা যারাই বলছে তাদেরকে আপনারা কোণঠাসা করার চেষ্টা করছেন। একটা বিষয় বুঝেন, আপনি রুখসাতের কথা বলছেন, মন্দের ভালোর কথা বলছেন, বলছেন যে আচ্ছা অন্তত পক্ষে যদি আমি একটু ক্ষমতা পেয়েও যাই তাহলে আমি এটাকে ইসলামের জন্য কাজে লাগাবো। ওকে ফাইন, কাজে লাগিয়ে আপনি কি করবেন? কাজে লাগিয়ে আমি ইসলামের দাওয়াতের কাজ করব। ভালো, তো সেই দাওয়াতের কাজ তো আমরা এখনই করতে পারি। আপনি মিম্বর থেকেই করতে পারেন। যে মিম্বরের উপরে এই যে আমি এখানে বসে কথা বলছি, আমি স্বাধীন। এখন আমার উপরে জাতিসংঘের কোনো কর্তৃত্ব নাই। আমি যে কথাগুলো আপনাকে বলছি এটা আমি এখন স্বাধীনভাবে বলছি, কিন্তু আমি এই কথাটা পার্লামেন্টে বসে বলতে পারবো না যে আমি এখন বললাম। কে স্বাধীন? আপনার মিম্বর না আপনার পার্লামেন্টের সিট? তাহলে এইভাবে কেন ব্যাখ্যা করেন? আর আমাদের চেয়ে বড় স্বাধীন তো তারা ছিল যারা পুরো এই সাম্রাজ্যবাদী শক্তির সাথে সরাসরি যুদ্ধ করেছে। ওদেরকে আপনারা বলছেন মোল্লা। মোল্লারা রাষ্ট্র কায়েম করে দেখাই দিচ্ছে কিভাবে করতে হয়। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে তাদের মতো শক্তিশালী কোনো রাষ্ট্র নাই এখন। তাদের মতো ইমানওয়ালা, হিম্মতওয়ালা, গার্ডসওয়ালা, আত্মসম্মান বোধের, আল্লাহর কালিমা উঠতেছে এরকম কোনো রাষ্ট্র এখন ভারতীয় উপমহাদেশেই নাই। পাকিস্তানও না, ভারতের তো হদিসই নেই এখানে, শেষ হিসেবেই নাই সে। কিন্তু তারা যেটা করতে পারবে আপনি সেটা করতে পারবেন না। তারা যেটা 50 বছর আগে বুঝতে পেরেছে ওইটা বুঝতে এই জাতির এখনো 50 বছর লাগবে। তাও বুঝতে পারে কিনা আল্লাহ ভালো জানেন। এখন কথা হচ্ছে যারা একটা বড় খেদমত করে বা বড় কিছু বলে বা সত্য মিথ্যা স্পষ্ট করে, আমি সেটা করতে পারি না তাই বলে তাদেরকে আমি কেন আন্ডারএস্টিমেট করব? ঠিক আছে, এখন আমাদের কাজ কি? নিজেরা আমরা দিনের সঠিক জ্ঞান হাসিল করব, এই জ্ঞান অনুযায়ী আমল করব এবং মানুষকে সচেতন করার চেষ্টা করব। এখন আপনি সরাসরি মানে দেন কিছু করতে পারবেন না, সেটা আমিও জানি, আমরাও জানি। কিন্তু অন্তত সত্য মিথ্যাটা স্পষ্ট তো করা উচিত। কিছুই বলতে পারছি না আমরা বৈশ্বিক পরাশক্তিদের বিরুদ্ধে। কোনো পদক্ষেপ নাই, কোনো মতবাদ নাই, কোনো আদর্শ নাই, কোনো রেভলিউশন নাই।